তো গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কিভাবে একটা সেলফ ক্লিক আর্নিং অ্যাপ বানাতে পারেন স্টার্ট অ্যাপে বা start.io। তো এটির আমরা একটা সেলফ ক্লিক আর্নিং অ্যাপ বানানোর চেষ্টা করব। বলে চলে কিভাবে অ্যাডস আপনি শো করাতে পারেন অ্যাপসে, ওইটাই আমরা দেখাবো। তো কিভাবে আপনি সেলফ ক্লিক আর্নিং অ্যাপ বানাবেন এটি নিয়ে আজকে দেখাবো। আর যারা সেলফ ক্লিক বুঝতেছেন না তারা আমি বলে দিই, সেলফ ক্লিক হচ্ছে নিজে আপনি অ্যাডস থেকে ইনকাম করবেন স্টার.ioর মাধ্যমে। ওকে, এটি একটি অ্যাডস নেটওয়ার্ক যেখানে আপনি অ্যাডস দেখে দেখে ইনকাম করতে পারবেন আপনার ইচ্ছা, এবং ফুললি আমরা আজকে ফ্রিতে দেখবো সবকিছু। ওকে, তো চলেন, এবং আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চল শুরু করা যাক। সবার আগে আপনার অ্যান্ড্রয়েড বিল্ডার এটা লিখে আপনাদের সার্চ করতে হবে। আপনি সিম্পলি এখানে যাবেন এবং সার্চ করবেন অ্যান্ড্রয়েড বিল্ডার। এটা লিখলে দেখেন অ্যান্ড্রয়েড বিল্ডার ওয়ে টু বিল্ড থিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এরকম একটি পেজে চলে আসবেন, সুন্দর একটি পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা সিম্পলি ক্রিয়েট অ্যাপস ফর ফ্রি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, আমার সাইন আপ করা আছে অলরেডি। তো আমরা একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলাম। প্রজেক্টের নাম যে কোনো দিতে পারি, আমরা এখানে দিলাম স্টার্টআপ সেলফ ক্লিক। দেন আমাদের প্যাকেজ নেম এখানে যে কোনো দিতে পারি, এখানে আমাদের প্যাকেজ নেম যে কোনো কিছু দিয়ে আমরা সিম্পল স্টার্টে ক্লিক করে দিব। তো আমাদের এটা স্টার্ট আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, সবার আগে আমরা কিছু ডিজাইন করতে পারি, বাট আমি এই ভিডিওতে আপনাদের ডিজাইন নিয়ে কোনো রকম কিছু দেখাবো না, ডাইরেক্ট আমি কিভাবে অ্যাডসটা শো করাবো এগুলো নিয়ে আমি আজকে ভিডিওতে দেখাবো। ওকে, তো চলেন সবার আগে দেখি। এখানে ডিফল্ট ভাবে স্ক্রিন ওয়ান লেখা আছে, আপনি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারেন। ধরেন আমি এখানে অন্য কিছু লেখার জন্য এখানে নিচে আসবেন, আপনি এটা মোবাইল দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, খালি ওয়েবসাইটে ভিজিট করবেন তাহলে ওকে। দেন টাইটেল, সবার আগে টাইটেল নাম দিতে হবে আমাদের এখানে। আমরা টাইটেল দিলাম স্টার্টআপ আর্নিং। এই দেখেন স্টার্টআপ আর্নিং চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো তারপর দেখি। তো তারপর আমরা সবার আগে যেটা করব, আমরা এখানে ব্যানার অ্যাড শো করাতে যাচ্ছি। সেটার জন্য আমরা ব্যানারে ক্লিক করি। সো দেখেন ব্যানারে ক্লিক করলে আমরা কি কি ব্যানার এখানে দেখতে পাচ্ছি, অ্যাড ম্যানেজার ব্যানার, অ্যাড কলোনি ব্যানার, তারপর অ্যাড মুভ ব্যানার, অ্যাপ্লুবিন ব্যানার, আরো যত ফেসবুকের অ্যাডস নেটওয়ার্ক আছে, দেন ফাইবার ফেবার যে লেখাই থাকুক, তারপর অ্যাপ্লুবিন ম্যাক্স ব্যানার, স্টার্ট ব্যানার, ইউনিটি ব্যানার, অনেক ধরনের ব্যানার আছে। তো আমরা যেটা লাগবে, আমাদের স্টার্ট ব্যানার লাগবে। আপনি ডাইরেক্টলি সার্চ করতে পারেন এখানে স্টার্ট অ্যাপ লিখে সার্চ করলে এখানে যত স্টার্ট অ্যাপের আছে সব কিছু চলে আসবে। আমরা স্টার্টআপের ব্যানারটা এখানে রেখে দিলাম। তো এটা আমাদের একটি ব্যানার রেট এখন শো হবে। সো ব্যানার রেটে কিছু আপনি সেটিং করতে চাইলে এখানে সেটিং করতে পারেন। মার্জিন লিমিট তো আমি এরকমই রাখলাম, কোনো রকম সেটিং অন্য কিছু করার দরকার নেই। ওকে, দেন আপনি এখানে সার্চ করেন একটি বাটন। এটা দেখেন বাটন সার্চ করলে আমাদের একটি বাটন চলে আসছে। দেন আমরা এটা চেষ্টা করব এটা মাঝখানে আনার জন্য। তো সবার আগে আমরা যেটা করব, এখানে এটার আমরা এটা চেষ্টা করি যে হাইটটা আছে, সরি উইডথটা আছে যেটা, এটা আমরা ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য। ওকে, এবং টেক্সট বাটন ওয়ান এখানে চলে আসছে। তো আমরা এখানে লিখি টেক্সট বাটন ওয়ানে, আমরা এখানে লিখতে পারি শো। তো আমরা এখানে যাই, এখানে দেখেন মাই অ্যাপসে ক্লিক করলে আপনার যত অ্যাপস আছে এখানে এগুলো শো হবে, এবং এখানে আপনাদের অ্যাপ আইডি ক্রিয়েট করতে হবে। এখানে আমি এটা পরে দেখাবো যে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সবার আগে দেখি এখানে ইন্টারশিয়াল অ্যাড আপনি কিভাবে অ্যাড করবেন। তো সবার আগে আমরা এখানে সার্চ করি ব্যানার এড নিলাম। আমরা কি কি অ্যাড শো করাতে যাচ্ছি, আমি ব্যানার এড শো করাতে যাচ্ছি। স্টার্টআপে যাই, এখানে স্টার্টআপ আপনারা কোর নেবেন, কোর না হলে অ্যাড শো হবে না। তো কোর নিলাম। দেন আমরা ইন্টারশিয়াল অ্যাড শো করব, আমরা মেক এটাও শো করব। আচ্ছা, মেক এটা পরে দেন রিঅর্ডারটাও শো করব। ওকে, তো এখানে দেখেন এখানে ইন্টারশিয়াল আছে, আমি সিম্পলি যে ইন্টারশিয়াল নামটা কপি করে নেই। কপি করার পর শো, এখানে আমাদের টেক্সটটা চেঞ্জ করে দিতে হবে, সিম্পলি শো ইন্টারশিয়াল অ্যাডস। দেখেন শো ইন্টারশিয়াল অ্যাডস এখানে চলে আসছে। এবং আমরা চাইলে এটা টেক্সটটাকে একটু ফন্টটাকে বোল্ড করে দিতে পারি, এবং আমরা চাইলে এটার আমরা শেপটাকে রাউন্ডেড করে দিতে পারি, এরকম একটু করে দিতে পারি। ওকে,
দেন আমরা এটা আবার চাই কপি করতে পারি, এখানে দেখেন কপি, আমরা কপি কপি করি, আচ্ছা না থাকে, কপি করার দরকার নাই। তো এখানে দেখেন আমরা অনলি মাত্র একটা বাটন ক্রিয়েট করছি, যে বাটনের আমরা নাম দিছি শো ইন্টারশিয়াল অ্যাডস। ওকে, এটা আমরা নাম দিছি কিন্তু শো ইন্টারশিয়াল অ্যাডস। দেন আমরা আরেকটি বাটন নিব, যে বাটনে আমরা দিব হচ্ছে রেওয়ার্ড অ্যাড, আমাদের রেওয়ার্ড অ্যাডটি যাতে শো হয়। ওকে, যে রেওয়ার্ড অ্যাডের জন্য। সো এটাও সেম টু সেম ভাবে ফন্ট বোল্ড দিব, ফন্ট সাইজ যত আছে তুই থাক, কোনো সমস্যা নাই। আমরা সিম্পল এখানে দেখেন এখানে একটা আছে, শেপটাকে রাউন্ডের দেই অ্যান্ড আমাদের উইথটাকে এটা সিলেক্ট করে ওপেন ক্লিক করে দিই। সরি হয় নাই আমাদের। ওকে, তো আমাদের আবার এটা হয়েছে। তো এটার টেক্সটও আমরা চেঞ্জ করে দেই, সিম্পল এটার টেক্সট আমি দিয়ে দিই এখানে শো, আমরা শো চাচ্ছি রেওয়ার্ড অ্যাড শো করার জন্য, তো রেওয়ার্ড অ্যাড শো রেওয়ার্ড অ্যাড, শো রেওয়ার্ড অ্যাডস। ওকে, এটা আমাদের ব্যানার অ্যাড, এটা আমাদের ইন্টারশিয়াল অ্যাড, এটা আমাদের রেওয়ার্ড অ্যাড। তো এখানে কিছু রেওয়ার্ড অ্যাড এবং ইন্টারশিয়াল অ্যাড আমাদের এখানে যুক্ত করে দিলাম। ওকে, তো দেন আমরা এখানে একটা ব্রেক অ্যাড শো করাবো। তো ব্রেক অ্যাড আমরা কিভাবে শো করাতে পারি, এখানে দেখেন একটা ব্রেক লেখা আছে, এখানে আমরা এটা দিয়ে দিব, তাহলে এটা আমাদের ব্রেক অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের ব্রেক অ্যাড এটি। ওকে, আমরা সবকিছু দেখবো যে কিভাবে সবকিছু অ্যাডস এখানে সিস্টেম করা যায় এ টু জেড। ওকে, দেন ইভ্যালুয়েশন আপনি এখানে দিতে পারেন, ইভ্যালুয়েশন দিলে একটু সুন্দর হয়। এখানে আমি দিয়ে দিই ইভ্যালুয়েশন 2 দিয়ে দিলাম। আচ্ছা, দেন আপনি একটা জিনিস করতে পারেন, এখানে ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করতে পারেন, 20 দিয়ে দিলাম, 20 দিয়ে দিলাম। এবং এটা যে মার্জিন টপ আছে এটা থেকে আপনি 50 নিচে আসতে পারেন, মার্জিন টপ থেকে না, সরি মার্জিন যেই থাক, এই যে পেডিং টপটা আছে এখান থেকে আপনি 50, আচ্ছা 50 টা দিলে যে থাকে এটা 0 থাকে, যেমন আছে তেমনই থাক, কোনো সমস্যা নাই। সো আমাদের হয়ে গেছে। এখন শুধু আমরা অ্যাডস গুলো কিভাবে শো করাতে পারি, কোডটার কি। এখন আমাদের সবকিছু মতো ডিজাইন গুলো হয়ে গেছে। তো চলেন আমরা এখানে যেটা করব, সবার আগে আমরা এখানে ব্লকসে ক্লিক করব অ্যাডসটাকে শো করানোর জন্য। অ্যাডসে এখানে ব্লকসে ক্লিক করি, দেন স্ক্রিন ওয়ান। সো যখন আমাদের স্ক্রিনটা ইনলাইজ হবে তখন কি হবে, ওকে, সবকিছু দেখবো। এখানে দেখেন স্টার্ট ব্যানার আছে। ওকে, যখনই আমাদের স্ক্রিনটা ইনলাইজ হবে, যখনই আমাদের স্ক্রিনটা আসবে আমাদের সামনে, তখন যাতে আমাদের এই ব্যানারটা যাতে শো হয়, সবার আগে আমরা দিব লোড, ব্যানারটা যাতে লোড হয় এবং লোড হওয়ার পরে যাতে আমাদের ব্যানারটা শো হয়। ওকে, আমাদের এটা দিয়ে দিলাম লোডেড ব্যানারেট, স্ক্রিন ইনলাইজ হলে তো হয়ে গেছে আমাদের ব্যানারেট। এখন কিন্তু আমাদের ব্যানারেটটা শো হবে। তো দেন আমরা এখন দেখি মেরেকেটটাকে যাতে শো হয়, তো এটার জন্য আমরা দিলাম লোডেড এবং মেরেকেটটাকে দিলাম শো অ্যাড। ওকে, আমাদের হয়ে গেছে সিম্পল সেটিং। দেন বাটন ওয়ানে আমরা রাখছিলাম ইন্টারশিয়াল অ্যাড। ওকে, তো আমরা এখানে দিব হোয়েন বাটন ওয়ান ক্লিক, মানে যখন আমাদের বাটন ওয়ানে ক্লিক করবে তখন কি হবে, যখন বাটন ওয়ানে ক্লিক করবে তখন যাতে আমাদের ইন্টারশিয়াল অ্যাডটা যাতে শো হয়। ইন্টারশিয়াল অ্যাডের জন্য আমরা এখানে দিব ফার্স্টে লোড, লোড করবে এবং তারপর অ্যাডটা শো হবে। ওকে, এটা হচ্ছে বাটন ওয়ান। এবং রেওয়ার্ড অ্যাডের জন্য আমরা বাটন টু রাখছিলাম। তো বাটন টুতে যখন ক্লিক করবে কেউ, তো তখন রেওয়ার্ড অ্যাড আমরা যাই এবং লোড অ্যাড এবং শো অ্যাড, সিম্পল সেটিং আমরা কিন্তু করে ফেললাম। তো দেখেন এখানে আমি বোঝাই দিই, হোয়েন স্ক্রিন, যখন আমাদের স্ক্রিনটা সামনে আসবে তখন কি কি হবে, তখন আমাদের ব্যানারেরটা লোড হবে এবং তারপর ব্যানারেরটা শো হবে এবং মেক অ্যাডটাও লোড হবে এবং এটা শো হবে। এবং বাটন ওয়ান যেটা আছে এটাও সেম, যখন কেউ বাটন ওয়ানে ক্লিক করবে তখন লোড হবে এবং শো হবে, মানে কেউ যখন এখানে ক্লিক করবে তখন এটা আগে অ্যাডসটা লোড হবে, তারপর আমাদের এটা শো হবে। সেম টু সেম ভাবে আমরা এটা রেওয়ার্ডেডও করে দিলাম।
ওকে, তো আমাদের কিন্তু সিম্পল সেটিং গুলো হয়ে গেছে। আমরা চাইলে এখন আরেকটা জিনিস করতে পারি, কল ইন লাইস। এটা আমরা সিম্পলি এই যে এটা নিচে রেখে দিতে পারি, কল স্টার্টঅ্যাপ ইন লাইস। ওকে, এবং আমরা আরেকটা জিনিস করতে পারি এখানে, পর থেকে এটা আমরা অপশনাল, এটা রাখলেও সমস্যা নাই এবং না দিলেও সমস্যা নাই, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন, যেগুলো আমি করছি। আবার যাই এই জিনিসটা, ওকে, এতটুকু আমরা সেটিং করে ফেললাম। এই জিনিসটা আপনার করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, ওকে, এটা আপনার ইচ্ছা। তো তারপর দেখি অ্যাপেটি রিটার্নের, ওকে, তো আমাদের হয়ে গেছে সবকিছু সেটিং। তো দেন আমরা এখানে দেখেন, এখানে আছে এখানে আপনাদের অ্যাপ আইডিটা এখানে দিতে হবে। তো আমরা এখানে রিটার্ন অ্যাডসটা অন করে দেই এবং অ্যাপ আইডিটা আমরা অ্যাপ আইডি কোথায় পাবো, এখানে দেখেন আমার অনেক কিছু কয়েকটা অ্যাপ আইডি ক্রিয়েট করা আছে। আপনি অ্যাপ আইডি ক্রিয়েট করার জন্য ফার্স্ট লগ ইন করবেন গুগলের মাধ্যমে, বা লগ ইন করে ফেলবেন আর কি, লগ ইন যেভাবে করতে হয়। দেন আপনি লগ ইন করার পর আপনি এখানে ড্যাশবোর্ড পাবেন। ওকে, আপনার যেটা করতে হবে, এখানে দেখেন লেখা আছে অ্যাড নিউ অ্যাপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করবেন, আপনার যেহেতু প্লে স্টোরে কোনো লিঙ্ক নাই সেই জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবং অ্যাপসের নাম দিবেন, যে কোনো নাম দিবেন এবং অ্যান্ড্রয়েড সিলেক্ট করে এটা নই থাকবে। তারপর আপনি যখন এই অ্যাপস কোনো নাম টাম দিবেন, এখানে দেখেন অ্যাড অ্যাপ নামে একটা অপশন আছে। ওকে, আপনি সিম্পলি অ্যাড অ্যাপে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এরকম একটা অ্যাপ আইডি চলে আসবে। তো আপনি এখান থেকে তারপর অ্যাপ আইডিটা কপি করবেন, আমি অ্যাপ আইডিটা কপি করলাম, তারপর এন্টার করে দিলাম। ওকে, যদি কোনো স্পেস থাকে এখানে তাহলে এটা কেটে দিবেন, তো কোনো স্পেস নাই। ওকে, আমাদের কিন্তু অ্যাপ কিন্তু একদম সাকসেসফুলি রেডি। ওকে, এখন আমরা চাইলে এটা বিল্ড করে ট্রাই করতে পারি যে এটা হয় কিনা। তো বিল্ডের জন্য আমরা সিম্পলি বিল্ডে ক্লিক করব এবং অ্যান্ড্রয়েড অ্যাপ এটাতে আমরা ক্লিক করব। সো অ্যান্ড্রয়েড অ্যাপে আমরা ক্লিক করলাম। সো এটি আমাদের বিল্ড হতে সর্বোচ্চ আমাদের 2 থেকে 3 মিনিট বা 1-2 মিনিট টাইম নিবে আপনাদের, তো আপনারা অপেক্ষা করবেন। আমি সিম্পলি একটু ভিডিওটা স্কিপ করি। সো দেখেন এটা আমাদের বিল্ড হয়ে গেছে। সো বিল্ড হওয়ার পরে সিম্পলি ডাউনলোড এপিকিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই অ্যাপটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে এবং যেটি এমবি আমরা দেখতে পারতেছি 6 MB-র মতো। তো দেন আমরা এটা ওপেন করব। ওপেন করার জন্য আমরা সিম্পলি যে এখানে ক্লিক করি। সো আমি ইয়েস দিই, আমি আমার ইমুলেটরে এটা ওপেন করি। ইনস্টলিং অ্যাপ, আমাদের অ্যাপটি ইনস্টলিং হচ্ছে এবং ডিফল্ট ভাবে ইনস্টল হওয়ার পরে একটা লোগো এখানে থাকবে, এই লোগোটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি দেখাই দিব না কিভাবে চেঞ্জ করবেন। তো আমি এটাতে ক্লিক করি। সো এই দেখেন এখানে আমরা ক্লোজ করে দিই। এই দেখেন আমাদের কিন্তু ব্যানার একটা কিন্তু শো হচ্ছে। ওকে, এবং এখানে দেখেন শো রেওয়ার্ডেড এবং শো ইন্টারশিয়াল এর দুইটা অপশন আছে। আমি যে শো ইন্টারশিয়াল এডে ক্লিক করি, ওয়েট করে দেখি কি হয়। এবং আপনি বলি ইমুলেটারে কিন্তু অনেকবার অ্যাড শো হয় না এবং ইমুলেটারে কিন্তু অনেক রকমের প্রবলেম হয়। তো এরকম আমার মোবাইলে যখন আমি করছি, আমার মোবাইলে কোনো রকম প্রবলেম হয় নাই। তো আপনি ট্রাই করতে পারেন। দেখেন আমি রেওয়ার্ডে ক্লিক করি, এই দেখেন আমাদের অ্যাড কিন্তু শো হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের রেওয়ার্ড অ্যাডটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের ইন্টারশিয়াল যদি অ্যাডে ক্লিক, ইন্টারশিয়াল কিন্তু আসা করছে। তো আমাদের ইন্টারশিয়াল অ্যাডটাও ওয়ার্কিং এবং রেওয়ার্ড অ্যাডটাও কিন্তু ওয়ার্কিং। সো আশা করি বুঝতে পারছেন আমাদের কিন্তু ব্যানার অ্যাড, ইন্টারশিয়াল অ্যাড, রেওয়ার্ড অ্যাড সবগুলোই ওয়ার্কিং। সো আমি যদি এখানে দেখি আমাদের মেক অ্যাডটা কিন্তু শো হচ্ছিল না। ওকে, সো এটার কারণ কি? তো মেক অ্যাডটা হতে পারে আমার ইমুলেটরে ওয়ার্কিং না, বা ইমুলেটর এটা প্রবলেম দিতেছে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট। অথবা আমাদের এখানে কোডিং এ তো কোনো রকম প্রবলেম আমি দেখতে পারতেছি না। কোডিং বলতে এখানে ব্লকসে তো আমি এরকম কোনো প্রবলেম দেখতে পারতেছি না, যে কোনো প্রবলেম হতে পারে। তো আপনারা একবার ট্রাই করবেন, আপনাদের কিন্তু হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আমরা সেলফ ক্লিক একটা আর্নিং অ্যাপ বানাতে পারছি এবং রেক অ্যাডটা কিন্তু বেশি একটা দরকার না, আমি তাও আপনাদের আর কি এমনি দেখাইলাম রেক অ্যাডটা। আমি চাইলে নাও দেখাইতে পারতাম, তো আমি দেখাইলাম। ওকে, আপনি এখানে নেটিভ যে অ্যাডস আছে এটাও আপনি ইউজ করতে পারেন এইখানে। ওকে, যে কোনো কিছু এখানে আপনি ইউজ করতে পারেন ইজিলি। ইয়া,
তো আজকের ভিডিও আমরা এতটুকু রাখলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই এই ভিডিওটা কেমন লাগছে একটা প্লিজ কমেন্ট করে দিবেন, ওকে। এবং আমাদের চ্যানেল যদি নিউ হয়ে থাকেন তাহলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে দিবেন, কারণ সাবস্ক্রাইব অনেক দরকার, ওকে। এবং আমি আরেকটা জিনিস বলি, এই অ্যান্ড্রয়েড বিল্ডার যেটা আছে এটা প্রায় কুদলারের মতো এবং কুদলারের যমজ ভাই বললেও চলে। এখন আমরা জানি কোদলার প্রিমিয়াম হয়ে গেছে, তো আপনারা চাইলে এখন এই অ্যান্ড্রয়েড বিল্ডার এগুলো ম্যাক করতে পারেন। অ্যান্ড্রয়েড বিল্ডারে ম্যাক করবো, এখানে পুরো অনেক জোস এবং পুরো প্রাইস সেম, ওকে। এখানে একদম ইজিলি আপনি এখানে দেখেন, আপনি নিজেই দেখতে পারবেন এগুলো কালার্স, এগুলা যে সিস্টেম গুলো আছে এগুলো কতটা ইজি এবং পুরা সেম, কোনো রকম ইয়া না, ওকে। আশা করি বুঝতে পারছেন, পুরো সেম টু সেম জমজ পাই। এই দেখেন এটা এটা সব কিছু জমজ। তো যাই হোক, আজকে ভিডিও দেখলাম, থ্যাংকস ফর ওয়াচিং।